এটা পুরো পরিবারের সামনে বলতে পারবো না যে আমার স্বামী এত রাতে রুষার বাড়িতে গেছিল? আমি কি করে জানলাম? রতি, রতি, এই রতি, আরে সরে শো, আমি শোবো তো। তোর বাবা, মাঝরাতে এসে তো বিরক্ত করো না তুমি। জানো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই আমি, পাশের ঘরে একটা দিন শুতে পারো না? আচ্ছা কি বলো তো তুমি, আলমারিটা খুলেছো, আলমারিটা বন্ধ করে রাখতে পারোনি একটু? আমি তো আলমারি খুলিনি, দাঁড়াও দেখছি, লাইটটা জ্বালাই। তুমি আলমারি খোলনি, চাবিটা কোত্থেকে এলো? চাবি তো আমি বালিশের নিচে রেখেছিলাম, নিশ্চয়ই আলমারিতে কেউ হাত দিয়েছিল। নীল, নীল, স্নেহা, স্নেহা। হ্যাঁ মা, ডাকছেন? হ্যাঁ ডাকছি। আমার আলমারি তুমি খুলেছিলে? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো। আরে কি মুশকিল, ও কি করে জানবে? ওই জানবে। এই বাড়িতে আমার ঘরে ঢুকে আমার আলমারি খোলার সাহস ওর ছাড়া আর কার আছে? ও কেন আলমারি খুলতে যাবে? তুমি থামো না, তুমি দয়া করে একটু চুপ করো না, ওর উত্তরটা ওকেই দিতে দাও না। আমি কি করে জানবো মা? এত কথা আমি শুনতে চাই না স্নেহা, শুধু জানতে চাই আলমারিটা কে খুলেছিল? কে? আমি খুলেছিলাম। তুই? তুই আলমারি কেন খুলেছিলিস? আমি আমার এই পুলোভারটা খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম তোমার আলমারিতে থাকতে পারে, তাই খুঁজতে এসেছিলাম। তারপর দেখলাম তোমার আলমারিতে পুলোভারটা ছিল। ও, আগে বলবি তো। চলো স্নেহা, একটা পুলোভারও নিজের টাকায় কিনতে পারো না? নাকি শীতের ঠান্ডা ড্যাডের কথা মনে পড়লো? একটা পুলোভার, একটা ব্ল্যাঙ্কেট, একটা জ্যাকেটের জন্য আজ থেকে আমি শীতে কাঁপলেও তোমার পয়সা এখানে জমা করবো না। এসো স্নেহা। এটা তুমি কি করলে? নি পুলোভারটা খুলে ফেললে কেন? তোমার তো ঠান্ডা লেগে যাবে। বলো। তুমি তো আছো, তোমার আঁচলটাই যথেষ্ট, ওই উষ্ণটাই আমার দরকার। তুমি পাশে থাকলে আমি সব সহ্য করতে পারবো, সব স্নেহা। হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার? আমার গলা শুনে ফোনটা কেটে দিল, আর তুই হঠাৎ ফোনটা ধরলি কেন? এই ঘরটা তো আমার। কার ফোন আসার কথা ছিল? নি এত রাতে কার প্রয়োজন তোকে? বল, কি হলো? চুপ করে আছিস কেন? বল। বিশ্বাস করে আমি কিচ্ছু জানি না, আমাকে সে নাম বলেনি। আচ্ছা তাই, নাম বলেনি? নীলা, আমার সঙ্গে মিথ্যা কথা বলার চেষ্টা করিস না, সত্যিটা বল।
হ্যালো হ্যালো রতি, আমি কাকিমা কইতেছি। হ্যাঁ কাকিমা। আচ্ছা কাকিমা, আপনি কি একটু আগে আরেকবার ফোন করেছিলেন এই ফোনে? কই না তো। করেননি? তাহলে কে করলো? জানি না, তবে একখান খবর দেওয়ানের লাগা তোমারে আমি ফোন করলাম। হ্যাঁ বলুন। তোমার পোলায় খানিকক্ষণ আগে ফোন করছিল। কেন গো? আমি ভাবলাম যে কোনো বিপদ আপদ হয়েছে নাকি। কেন ফোন করছিল কেন? আমি এক্ষুনি দেখছি। না 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 না, অনেক কিছু কইও না। আজকালকার পোলা পান না খুব দূর তো। তুমি চোখে চোখে রাখো, বুঝছো? একেবারে বামাল সমেত ধরবা। বামালটা কে? এ আবার আমাগো ঝিল। নীল ফোন কইরা তো ঝিলের এই চাইতেছিল। শোনো, আবার একখান সব করতেছে। কি ঝক কষছে। কি হয়েছে মা? এনি প্রবলেম? অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই এই মুহূর্তে। তোমরা ঘুমোতে যাও। কি হয়েছে রতি? কে ফোন করেছিল? কাকিমা। কাকিমা? কাকিমা বললো নীল নাকি ওই বাড়িতে ফোন করে ঝিলকে হঠাৎ। কি হয়েছে? এক মিনিট অমনি। রতি, কি হয়েছে? এরকম করছো কেন? অগ্নি, অগ্নি, নীল একটু আগে বলেছে না যে ও এই আলমারি থেকে সোয়েটারটা খুঁজতে এসেছিল, কিন্তু এই আলমারিতে ওর সোয়েটার কি করে থাকবে? কেন? আরে ও তো এই সোয়েটারটাই পরেছিল। একটা সোয়েটার যদি আলমারিতে থাকে তাহলে সেই সোয়েটারের মধ্যে একটা সোদা বা স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে, কিংবা ন্যাপথলিনের গন্ধ থাকে। এটা ফ্রেশ একটা গন্ধ বেরোচ্ছে, কিচ্ছু নেই। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি নীল মিথ্যা কথা বলেছি। হ্যাঁ, নীল একটা অন্য কিছু খুঁজতে এসেছিল, অন্য কিছু। আর আমার তো মনে হয় নীল নয়, জিনিসটা খুঁজতে এসেছিল স্নেহা। কি খুঁজতে এসেছিল? সেটাই তো $1,000,000 কোয়েশ্চেন, লাখ টাকার প্রশ্ন। আপনি? আমার ছেলে, ছেলে নীল। নীল কাল রাতে তোমাকে কেন ফোন করেছে সেটা জানতে এসেছি এখানে। শুধু এই কথা জিজ্ঞেস করতে এত দূর এলেন? ঝিল, তুমি কানেও শুনতে পাও না, কথাও বলতে পারো না। ফোনে কথা বলে কি লাভ? তাই সরাসরি এলাম। আপনি আমাকে এসএমএস করলেই পারতেন। এসএমএস? আমি মুখোমুখি তোমার সঙ্গে কথা বলতে চাই। কে আইছে? রতি। ও মা, ও রতি বউ, বউ কি হয়েছে? কাল রাতে আমার ছেলে একে কেন ফোন করেছিল সেটা জানতে এসেছি এখানে। সেটা তো আপনার ছেলের থেকেই জানতে পারতেন। আমার ছেলে? সে আমায় কিছু বলবে না। সে আমার পেটের শত্রু, আর তাকে শত্রু বানিয়েছো তুমি। বিশ্বাস করো, তোমাকে তো আমি তোমার বরের শত্রু বানিয়ে দেব। এই তো সঞ্জু। হ্যালো সঞ্জু। হ্যালো সঞ্জু, কেমন আছো? কেমন আছো? সঞ্জু, তুমি অফিস যাচ্ছ? আমি একটু
বাপের বাড়ি যাব। বাপের বাড়ি? হ্যাঁ, বাপের বাড়ি ওর নামেই তালপুকুর, ঘটি ডোবে না। দুই বোন তো অনাথের মতন মানুষ হয়েছ, এখন ছোট্ট ঘরের মধ্যে ওই বোবা মাইয়া লইয়া বড় হয়েছ। হ্যাঁ, বাপ নাই মা নাই, বাপও নাই মাও নাই, তাই আবার বাপের বাড়ি? দিদা, এটা আপনি বুঝবেন না, কারণ আপনার মধ্যে কোনো মানবিকতা নেই। কি আশ্চর্য তো ঝিল, তুমি গুরুজনদের সঙ্গে এইভাবে কথা বলো? হ্যাঁ, মানুষের কোনো রকম অসুবিধা নিয়ে যারা বিদ্রুপ করেন তারা মানুষের পর্যায়ে পড়েন না। আগে শিক্ষিত হন। আমি কথা বলতে পারি, উনি দৌড়তে পারেন না, নাচতে পারেন না, সেতার বাজাতে পারেন না, গান গাইতে পারেন না, তাহলে কি ধরে নেব উনি একজন প্রতিবন্ধী? কি এত বড় অপমান! এই সঞ্জু, তোর বউ আমারে অপমান করে। আপনাদের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। সকালবেলা যাচ্ছে কোথায়? যাইতেছে ওই মাইয়াগুলোর কাছে, ধেই ধেই কইরে নাচবো। বাড়ির বউ নাচতে আসে, সংসারের প্রতি কোনো খেয়ালই নাই। কাকিমা, আপনাকে একটা কথা বলবো। কি? কাকিমা, নাচের একটা বড় রিহার্সাল আছে, মুম্বাই থেকে লোক আসবে গ্রুমিং এর জন্য। সেই গ্রুমিং ক্লাসে ঝিল যেন কোনোভাবেই না পৌঁছয়। ও তুমি চিন্তা করো না, আমি সব কইরা নিয়েছি। কি করে আটকাবেন ঝিলকে? কইলাম না, এখন প্ল্যান আইছে। কি প্ল্যান? বাড়ির হকগুলের লাগা ঝিলের এরকম পিঠা বানাইতে। আমি শুনছি এই মাইয়াটা না ভালো পিঠা বানায়, জানো? অরে কমু গোলাপ পিঠা, পাটি সাপটা, পুলি পিঠা, আলুর পিঠা সব বানাইতে কম, বুঝছো? পিঠা বানাইতে বানাইতে বেলা হইয়া যায়, ঝিল আর পৌঁছাইতেই পারবো না। থ্যাংক ইউ কাকিমা। যেভাবেই হোক ঝিলকে সেদিন আটকাতে হবে, কারণ সেদিন একজন বড় ডান্স ট্রেনার আসবে, সে একটা নতুনভাবে ট্রেনিং দেবে, গ্রুমিং হবে সেদিন কাকিমা। তাই যেভাবেই হোক আপনি কিন্তু ঝিলকে আটকাবেন, ঝিল যেন কোনোভাবেই যেতে না পারে, বুঝেছেন? সেটা তো বুঝলাম, কিন্তু কত তুমি কাল রাতে নীল ফোন করছিল কে? হ্যাঁ, ঝিলের সাথে তার কি দরকার? মেয়েটির পরনে রতি রায়ের শাড়ি, আর তার পাশে রতি রায়ের বর। বেনারসিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ স্নেহা। কি করছি? এই দুটো ছবিকে একসাথে পাশাপাশি করতে হবে। কি করে করব? গুড মর্নিং ম্যাডাম, আপনি আমাকে আসতে বলেছিলেন। এই দুটো ছবিকে একসাথে করতে হবে, যেন দেখে মনে হয় স্বামী স্ত্রী। কি বলছেন? ছবি দুটোকে একসাথে করতে হবে যাতে দেখে মনে হয় স্বামী স্ত্রী? ওকে ম্যাডাম, ছবি হয়ে যাবে। কিন্তু কেউ যেন না জানে। জানবে না? কত টাকা দেবেন? যত টাকা লাগে দেব।
5,000 টাকা। থ্যাংক ইউ ম্যাডাম, ছবিটা হয়ে যাবে। আসি। এটা পাঠাচ্ছি কেন? ইটের বদলে পাটকে, নাকের বদলে নরুন, এমন কাণ্ড ঘটাবো রতি রায় ভিড়মি খাবে। উনি আমার ঘর ভাঙতে গেছিলেন, ভাঙবে নিজের ঘর। কি? আমি যে বললাম কাল রাতে সঞ্জু রুষার বাড়ি গেছে, আমি নিশ্চিত। আমার স্বামী রুষাকে শাসন করতে গেছিল, ভালোবাসতে নয়। আমি আমার স্বামীকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি। আর আমার বিশ্বাস এত ফেলনা নয়, এত ঠুনকো নয়। যে রুষার মতো মেয়ে সেই সম্পর্ক ভেঙে দিতে পারে। আমার স্বামীকে আমি যতটা বিশ্বাস করি, ভালোবাসি, সেও আমায় ততটাই বিশ্বাস করে কিনা, ভালোবাসে কিনা, বিশ্বাস করে। He loves me a lot, loves me a lot, loves me a lot. কি বলছো ধন? তুমি তোমার স্ত্রীকে সন্দেহ করছো? আমি সত্যি কথা বলবো। আচ্ছা, তোমার কেন মনে হলো যে তোমার স্ত্রী কথা বলতে পারছে? বলো, তোমার কেন মনে হলো? কি বলছো? এবার বলবো ঝিল কথা বলতে পারে কি পারে না? কি করবে ডাক্তার? তোমার ডাক্তারি জীবনে এত বড় পরীক্ষার সম্মুখীন তুমি তো আগে কখনো হওনি। হে ঈশ্বর, আমায় তুমি একই পরীক্ষায় ফেললে। ওদিকে মেয়েটা কথা বলতে পেরেও বলেনি কিনা তার বর শুনতে পাবে না, যে জন্য এখন ওর সবার সামনে কোনো কথাই বলেনি। ওর একটাই চাওয়া, স্বামী শুনতে পেলে তবে সে ভালোবাসার কথা স্বামীকেই প্রথম বলবে। তার কি ভালো হবে না? তার ব্রত পালন হবে না? কি বলছো? আমি বলবো যে তোমার স্ত্রী কথা বলতে পারে কি পারে না? হ্যালো, ঝিল বলছি। হ্যাঁ বলো। বলছি আমার স্বামীর অপারেশনটা এবার করিয়ে ফেলবো, জানুয়ারি মাসের গোড়াতেই। হ্যাঁ
অপারেশন হবে, কিন্তু কিন্তু কি? তোমার স্বামী, হ্যাঁ, আমার স্বামী। আমার স্বামী কি? তোমার স্বামী কি বলছো? কার ফোন? কে ফোন করছে? না না, তোমার চেনা কেউ নয়। কি বললে? আমার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে না না, তোমার চেনা কেউ না। ঝিল, তুমি রাখো, আমি পরে তোমার সঙ্গে কথা বলছি। আরে কি আশ্চর্য, তুমি কি সহমত ভুলে গেছো সঞ্জু? তুমি কি পাগল হয়ে গেছো? ডাক্তার সঞ্জুর নাম নিল। সঞ্জু ওখানে আছে?